আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। আপনি যদি ওজিসি মাইনিং এর একজন মাইনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। মূলত আমরা আজকের ভিডিওতে কথা বলবো ওজিসি মাইনিং অ্যাপ্লিকেশন বা ওজিসি মাইনিং প্ল্যাটফর্মটা নিয়ে। ওকে, সো ওজিসির মাইনার হলে ভিডিওটা আপনার জন্য, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, সম্পূর্ণ বিষয়গুলো বুঝে নেবেন এবং আজকে পর্যন্ত ওজিসির যে সর্বশেষ আপডেট আছে প্রত্যেকটা আপডেট ইন ডিটেলস আলোচনা করবো এবং আমি আপনাকে বোঝানোর ট্রাই করবো যে এটার প্রাইসটা কীরকমের হতে পারে, সম্ভাব্য কোথায় কোথায় লিস্টিং হইতে পারে। ওকে, সো ভিডিওটা আবারও বলবো, শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো প্রথমে আমরা বলে নিতেছি যে ওজিসির কিন্তু ফাইনাল স্ন্যাপশটটা গতকালকে কমপ্লিট করছে। এর আগে তারা 21 তারিখে একটা স্ন্যাপশট নেওয়ার কথা ছিল। তো 21 তারিখে তাদের স্ন্যাপশটের যে ডেটা ছিল ওই দিন তারা স্ন্যাপশট ঠিকই নিছে, কিন্তু আপনার সবাই এখান থেকে স্ন্যাপশটের আওতায় আসে না এবং তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, যেটা আপনার স্ন্যাপশটের আওতায় আসার জন্য যে আপনার ক্রাইটেরিয়াগুলো দিয়েছিল ওইগুলো সবাই ফুলফিল করতে না পারার কারণে তারা ওখান থেকে কিছুটা টাইম বাড়ায়, সেটা 30 তারিখ পর্যন্ত নিয়ে আসছে। দেন আপনার 30 তারিখে তাদের ফাইনাল স্ন্যাপশটটা কিন্তু কমপ্লিট করে ফেলছে। তো তারা যে তাদের ফাইনাল স্ন্যাপশটটা কমপ্লিট করছে 30 তারিখে, সেটা দেখার জন্য আমরা এখান থেকে তাদের একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম চলে যাব, সেটা টেলিগ্রাম। তাদের সোশ্যাল মিডিয়াতে যে তাদের টেলিগ্রামে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার ভিতরে গেলেই কিন্তু আমরা তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলো দেখতে পারবো। আচ্ছা, তো আমরা এখন ওজিসির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আছি। এখান থেকে আমরা তাদের আপডেটগুলো ফলো করব এবং আপডেটের ভিতরে তারা সর্বশেষ কী জানাইছে সেই ব্যাপারগুলো এখান থেকে আমরা একদম ইন ডিটেলস জানার ট্রাই করবো। এখান থেকে স্ন্যাপশট জন্য একটা পোস্ট তারা তাদের টেলিগ্রাম চ্যানেলে করছে, সেখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই পয়েন্টটা যদি আপনি একটু নোট করেন বা একটু যদি লক্ষ্য করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে উইন ইজ স্ন্যাপশট নভেম্বর 30 আপনার 11:59 PM ইউটিসি টাইম অনুযায়ী তাদের স্ন্যাপশটটা কমপ্লিট করছে। ওকে, সো এই স্ন্যাপশটটা কমপ্লিট করার কারণে আপনার ওই যে প্ল্যাটফর্মটা বা আপনি যে ওজিসির যে মাইনিং প্ল্যাটফর্ম আছে ওখান থেকে আপনার প্রোফাইল জনিত কিছু বিষয় বা কিছু লুকিং চেঞ্জ হবে, সেই বিষয়টা মূলত আপনার এখানে উল্লেখ করছে। ওকে, এবং এই ব্যাপারে যত আপডেট আছে সেগুলো কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করতেছে, সেই বিষয়টাও কিন্তু তারা এখানে উল্লেখ করছে। সো এটা মোটামুটি কনফার্ম যে আপনার 30 তারিখে দ্যাটস মিন গতকালকে তাদের ফাইনাল স্ন্যাপশটটা তারা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে ফেলছে। তো যেহেতু তাদের ফাইনাল স্ন্যাপশট কমপ্লিট, দেন এখন আমাদের যে স্টেপগুলো বা তাদের যে স্টেপগুলো সেগুলো আমাদের অ্যালোকেশন। সো অ্যালোকেশনের বিষয়টা তো এখানে কিছু না, যেহেতু এখানে মাইনিং প্ল্যাটফর্ম, সেখানে আপনি প্রথম থেকে যারা এখানে মাইনিং করছে মূলত তারা এখান থেকে একদম রিয়েল ওজিসি কয়েনটা মাইনিং করছে। দেন পরবর্তীতে তারা যে সিজনটা নিয়ে আসছিল সেই সিজনে কিন্তু তারা এখানে তাদের একটা পয়েন্টের বিষয় নিয়ে আসছে। তো যারা প্রথমে মাইনিং করছেন এবং এই পয়েন্টে যারা যতগুলো আছে আপনি দেখতে পারবেন সেগুলো মূলত কয়েন, এটা 1:1 রেশিওতে কনভার্ট হবে, অর্থাৎ আপনি এখানে যতটা সংখ্যা দেখতে পারবেন আপনি ততগুলো টোকেনই আপনি এখান থেকে পাবেন। তো এবার আসেন কথা বলি আমরা এখান থেকে যে স্ন্যাপশটের আওতাধীন কারা আছে আর এবং স্ন্যাপশটের আওতার বাইরে কারা আছে, অর্থাৎ স্ন্যাপশটের আসে নাই এরকমের কারা হতে পারে। সো এটা দেখার জন্য আপনি এখান থেকে এই যে আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি এখানে যে আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন কর্নারে, আপনি জাস্ট এই প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনি এখান থেকে তাদের সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় আছে, এখান থেকে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে আপনি এইখানে যে লিঙ্কগুলো আছে সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো যদি আপনি আগের থেকে লিঙ্ক করে থাকেন তাহলে আপনি 100% স্ন্যাপশটের আওতায় চলে আসবেন। আর যদি আপনি এটা না করে থাকেন তাহলে আনফর্চুনেটলি আপনি এখন এখান থেকে কোনো ধরনের স্ন্যাপশটের আওতায় আসবেন না। দ্যাটস মিন আপনি এখান থেকে এই মুহূর্তে রিওয়ার্ডটা পাচ্ছেন না। এখন আপনি যদি এই কাজগুলো না করে থাকেন তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ তারা এখান থেকে প্রায় বিগত 6 থেকে 7 মাস আগের থেকেই কিন্তু বারবার তারা বলে আসছে যে আপনার এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আপনাকে এখানে লিঙ্ক আপ করতে হবে স্ন্যাপশটের আওতায় আসার জন্য। এখন এই 6 মাসের আগের বা 6 মাস ধরে যে আপডেটটা দিয়ে আসছে সেই আপডেটটা যদি আপনারা ফলো করে না থাকেন তাহলে সেই দোষটা আপনি কাউকে দিতে পারবেন না। ওকে, সো এইটা মোটামুটি কনফার্ম। আপনি স্ন্যাপশটের আওতায় আসতে গেলে আপনাকে এই বিষয়গুলো কমপ্লিট করতে হবে। এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে হচ্ছে, টুইটার অ্যাকাউন্ট, ডিসকর্ড এবং আপনি এখানে আরেকটা অ্যাকাউন্ট দিয়েছিল যেটা গুগলের মাধ্যমে করতে হচ্ছে, জাস্ট এটা অপশনাল ছিল, না করলে হবে। বাকিগুলো আপনি কমপ্লিট করে থাকলে এবং আপনি এখানে যদি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পারেন তাহলে আপনি মোটামুটি কনফার্ম থাকবেন যে এখানে আপনি স্ন্যাপশটের আওতায় আপনি 100% চলে আসবেন। সো স্ন্যাপশটের আওতায় আসার পর আপনার পরবর্তী স্টেপ আপনার জন্য কি আসতে পারে সেটা আপনি এখান থেকে টোকেন ভেস্টিং বা টোকেনটা আপনার কি হিসেবে ডিস্ট্রিবিউশন করবে সেই বিষয়টা। সো এখানে টোকেন ভেস্টিং এর যে বিষয়টা, অর্থাৎ আপনি একবারে সবগুলো টোকেন পাবেন নাকি আপনি এখান থেকে আপনি ভাগে ভাগে বা মান্থলি পিরিয়ডে বা ইয়ারলি পিরিয়ডে টোকেন পাবেন, সেই বিষয়টা কিন্তু তারা এর আগেই কমপ্লিট করছে বা তারা অ্যানাউন্সমেন্ট করছে ইতিমধ্যে। সেটা ওজিসি কয়েন যারা মাইনিং করছে তারা তাদের 100% টোকেন তারা একবারই আনলক করে দেবে, নো ভেস্টিং। বাট এখানে আরও একটা কথা আছে, সেটা আপনি এখান থেকে কোন টোকেনটা ভেস্টিং ছাড়াই 100% পাবেন এবং কোন কয়েনটা আপনি এখান থেকে ভেস্টিং আকারে আপনাকে নিতে হবে। এখান থেকে আপনি নিজে যে মাইনিং করছেন যে টোকেনটা, অর্থাৎ আপনি নিজে ক্লিক করে যে টোকেনগুলো আর্নিং করছেন সেই টোকেনগুলো আপনি 100% আনলক পাবেন একবারেই।
এবং হচ্ছে আপনি রেফারেল কমিশন যেটা, অর্থাৎ যারা রেফারেল করছেন, রেফারেল কমিশন যারা পাইছেন, তাদের এই রেফারেল কমিশনে কিন্তু তাদের একটা ভেস্টিং এর বিষয় চলে আসছে এবং হচ্ছে আরও একটা রিকোয়ারমেন্ট আছে রেফারেল কমিশনের জন্য। তো সেই রিকোয়ারমেন্টটা কি? সেই রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যাকে রেফারেল করছেন মাস্ট বি তাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে আপনার রিওয়ার্ডটা আপনাকে নেওয়ার জন্য। রেফারেল যদি আপনি যাকে রেফারেল করছেন তিনি যদি কেওয়াইসি কমপ্লিট করে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে তাদের রেফারেল রিওয়ার্ডগুলো পাবেন এবং আপনাকে অবশ্যই রেফারেল রিওয়ার্ডটা ভেস্টিং আকারে নিতে হবে। এটা কিন্তু তাদের অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট। সো রেফারেল কমিশন যেটা নিয়েছেন সেটা আপনাকে ভেস্টিং আকারে নিতে হবে, তবে কোন রেশিওতে তারা ভেস্টিং দিবে, মানে কি হিসাবে দিবে সেটা এখন পর্যন্ত তারা উল্লেখ করে নাই। আশা করতেছি আপনার সামনে যে আপডেটগুলো তারা নিয়ে আসবে ওই আপডেটের ভিতরে তাদের এই বিষয়টা সম্পূর্ণভাবে তারা ক্লিয়ার করবে। তো এইবার আসেন লিস্টিং প্লাস হচ্ছে তাদের প্রাইস প্রেডিকশনটা নিয়ে কিছুটা কথা বলি। অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো কয়েনটার লিস্টিং নিয়ে। সো কয়েনের লিস্টিংটা এই মুহূর্তে অফিসিয়ালভাবে তারা কোনো কিছু বলে নাই, তবে যতটুকু ধারণা করা যাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই মুহূর্তে একটা বুল রান শুরু হয়েছে, সেহেতু সবগুলো প্রজেক্টই চাইবে খুব দ্রুত লিস্টিং করার জন্য। সেক্ষেত্রে ওজিসি মাইনিংটা হচ্ছে আমরা ডিসেম্বর মাসের ভিতরে বা একদম আনফর্চুনেটলি যদি অন্য কিছু ঘটে তাহলে হচ্ছে আপনি জানুয়ারি মাসের প্রথম দিকেই হচ্ছে টোকেনটা লিস্টিং পাবো। এটা মোটামুটি আপনি 80% কনফার্ম থাকতে পারেন যে ডিসেম্বর মাসের ভিতরে টোকেনটা লিস্টিং হওয়ার সম্ভাবনা আপনার 95% আছে, অর্থাৎ এই মাসের ভিতরে আমরা টোকেনটা হয়তো লিস্টিং পাবো এবং যে আপডেটগুলো আপনার ডে বাই ডে আপনার তারা দিতে থাকবে এবং আমরা সেই আপডেটগুলো ফলো করতে থাকবো এবং আমরা ওই আপডেটগুলোর মাধ্যমে জানতে পারবো যে মূলত টোকেনটা কবে নাগাদ এবং কোথায় কোথায় লিস্টিং হতে চলেছে। এবং তাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে হচ্ছে তাদের টোকেনের লিস্টিং বিষয়টা আমাদেরকে কনফার্ম করবে। দেন হচ্ছে আপনারা হচ্ছে চাইলে আপনি ওজিসি মাইনিংয়ের মাইনর হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন। অফিসিয়ালভাবে যতগুলো আপডেট চলে আসবে আমরা প্রুফ অফ প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো। এই জন্য হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন আসেন আমরা এখান থেকে কথা বলবো হচ্ছে তাদের টোকেনের প্রাইস প্রেডিকশন নিয়ে, অর্থাৎ কি পরিমাণ প্রাইস হতে পারে তাদের এই টোকেনের। আচ্ছা, তো প্রাইস প্রেডিকশনটার আগে আমরা হচ্ছে তাদের কেওয়াইসি সম্পর্কে সামান্য একটু কথা বলে নিই, তারপর হচ্ছে প্রাইস প্রেডিকশনে যাচ্ছি। তো তাদের এখানে কেওয়াইসির একটা বিষয় যেহেতু আসবে, সেহেতু আমাদের আগের থেকে কিন্তু তারা একটা জিনিস বলে রাখছে যে তাদের কেওয়াইসিটা হবে এর যে কোনো একটা এক্সচেঞ্জের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে সেটা বাইবিট হতে পারে, কুকয়েন হতে পারে, বাইন্যান্স হতে পারে। এই রিলেটেড যে এক্সচেঞ্জ সাইটগুলো আছে, যে সমস্ত এক্সচেঞ্জে আপনার কেওয়াইসি কমপ্লিট করা অ্যাকাউন্ট আছে, মূলত ওই অ্যাকাউন্টের ইউআইডিটা আমাদেরকে এখানে অ্যাড করতে বলবে বা লিঙ্ক করতে বলবে। যখন আমরা ওই এক্সচেঞ্জের ইউআইডিটা এখানে লিঙ্ক করব ভেরিফাইড করা অ্যাকাউন্টের, তখন হচ্ছে ওই এক্সচেঞ্জের মাধ্যমে মূলত আমাদের অ্যাকাউন্টে ভেরিফাইড বা কেওয়াইসি করে দিবে। এক্সচেঞ্জের ব্যাপারে এখানে তেমন কোনো প্যারা হবে না বলে আমার মনে হইতেছে। তো এক্সচেঞ্জের বিষয়টা খুব ইজি হবে। ওকে, তো চলুন আমরা প্রাইস প্রেডিকশনটা করি। এখান থেকে আমরা যদি তাদের টোকেনের টোটাল সাপ্লাইটা একটু দেখি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে তাদের টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন এবং পরবর্তীতে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে 1 মিলিয়ন টোকেন থেকে তারা কিছু পরিমাণ টোকেন বার্ন করবে। তো কি পরিমাণ বার্ন করবে, কি পরিমাণ তারা রাখবে, কি পরিমাণ সার্কুলেশনে আসবে, কি পরিমাণ ভেস্টিং থাকবে এবং কি পরিমাণ মার্কেট ক্যাপ নিয়ে আসবে, তারা এই বিষয়গুলোর উপরেতে হচ্ছে মূলত আপনার প্রাইজের মূল বিষয়টা কাজ করে। তো এই বিষয়গুলো যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু তারা ওপেন করে নাই বা ক্লিয়ার করে নাই, সেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও। পরবর্তীতে এই রিলেটেড আপডেটগুলো যখন নিয়ে আসবে তখন মূলত আমরা এইটা নিয়ে এক্স্যাক্টলি ফাইনাল সিদ্ধান্ত পাবো। তবে তার আগে কিন্তু মূলত আমরা এখান থেকে একটা তাদের যে প্রি মার্কেটে টোকেনটা বাই সেল হচ্ছে অনেক আগে থেকে, সেখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি যে কি পরিমাণ প্রাইস এখানে হইতে পারে। তো গাইস, আমি মূলত এখান থেকে এখন চলে আসলাম বাইবিটে, তাদের যে প্রি মার্কেটটা আছে সেখানে চলে আসলাম। সো এখান থেকে আমরা বাইবিটের প্রি মার্কেটে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রি মার্কেটে কিন্তু অনেক টোকেনই লিস্ট হওয়ার আগে এখানে আনঅফিসিয়ালি বাই সেল হয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে আমরা ওজিসি কমিউনিটি লেখা যে টোকেনটা আছে সেই টোকেনটা চলে আসলাম। এটি হচ্ছে মূলত আমাদের ওজিসি টোকেন বা কয়েন, যেটা আমরা ওইখান থেকে মাইনিং করছি। ওকে, এখন এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার লাস্ট প্রাইস অনুযায়ী হচ্ছে তাদের যে বর্তমান প্রাইসটা শো করতেছে সেটা হচ্ছে 14 সেন্ট, 0.140, অর্থাৎ হচ্ছে 14 সেন্ট করে কিন্তু তাদের টোকেনটা বাই সেল হচ্ছে এবং মোটামুটি ভালো একটা ট্রেডিং ভলিউম কিন্তু তাদের এখান থেকে জেনারেট হয়। আমি প্রায় লক্ষ্য করছি এখান থেকে আপনার প্রায় 138 অর্থাৎ $1,38,000 কিন্তু ট্রেডিং ভলিউম হয়েছে আপনার প্রিভিয়াস 24 আওয়ার্সে। ওকে, তো গত 24 ঘন্টা এখান থেকে আপনার এখানে মূলত $1,00,000-1,50,000 এখান থেকে বাই সেল ভলিউম জেনারেট হয় পার ডে। তো মোটামুটি কম না, এটা আনঅফিসিয়ালি প্রি মার্কেটে একটা টোকেনের 1 থেকে 1.5 লক্ষ টোকেনের বাই সেল ডলারের বাই সেল হওয়াটা অনেক বড় একটা বিষয় এবং তাদের বর্তমান প্রাইস হচ্ছে 14 সেন্ট করে। এটা হচ্ছে আপনার 16 থেকে 18 সেন্ট বা 20-25 সেন্ট পর্যন্ত আমি দেখছি এবং এটা 10 সেন্টের নিচেও দেখছি।
তো প্রি মার্কেটটা আসলে কি হয়, প্রি মার্কেটটা হচ্ছে একটা আপনার মানে মূলত এটা হচ্ছে আনঅফিসিয়ালি মানুষের ধারণার উপর একটা বাই সেল হয়। আর প্রি মার্কেটের সাথে হচ্ছে রিয়েল মার্কেটের অনেকটা মিল থাকে, অনেক কাছাকাছি থাকে। যেমন আপনার এখানে যদি 14 সেন্ট দেখেন, তাহলে আপনার রিয়েল মার্কেটে যখন টোকেনটা লিস্ট হবে বা লঞ্চ করবে, তখন হচ্ছে আপনি এখান থেকে এটা 20 সেন্টও পাইতে পারেন, 25 সেন্টও পাইতে পারেন, আবার এই 14 সেন্ট থেকে নিচে আপনি 10 সেন্টও পাইতে পারেন। এরকমের হয়। তবে নর্মালি প্রি মার্কেটে যে প্রাইসটা থাকে বা রিয়েল মার্কেটে প্রায় কাছাকাছি থাকে, একটু আপ ডাউন হয়। তবে আপটাই বেশি হয়, ডাউনটা কম হয়, যেহেতু আপনার এখানে আনঅফিসিয়াল মার্কেট। সেক্ষেত্রে এখানে সবাই খুব সাবধানতার সাথে কিন্তু প্রাইসটা মুভ করে, সেক্ষেত্রে একটু কমের দিকে রাখার ট্রাই করে। তো এখানে যেহেতু 14 সেন্ট আছে, আমরা এখান থেকে 20 সেন্টও ধরলাম না আর 14 সেন্টও ধরলাম না, আমরা মাঝামাঝি 15 সেন্ট করে ধরলাম পার টোকেন। তাহলে আপনার যদি আপনার কাছে যদি 100 টোকেন থাকে, তাহলে আপনি এখান থেকে $15 আশা করতে পারেন। যদি আপনার কাছে মোটামুটি 1000 টোকেন থাকে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে $150 আর্নিং করতে পারবেন। সো এই রকমের একটা প্রাইস কিন্তু হবে, এটা বাস্তবসম্মত একটা প্রাইস। যেহেতু তাদের সাপ্লাইটা একদম টোটাল সাপ্লাই যদি ধরি, সেক্ষেত্রেও কিন্তু 10 থেকে 15 সেন্ট এই টোকেনটার মার্কেট ভ্যালু আসাটা একদম আহামরি কোনো কিছু না। আর ভালো একটা মার্কেট ক্যাপ নিয়ে আসলে, ভালো ভালো এক্সচেঞ্জে লিস্ট করলে কিন্তু তাহলে খুব ভালো একটা প্রাইস বা এর থেকে ভালো একটা প্রাইস কিন্তু আমরা আশা করতে পারি। অলরেডি কিন্তু আপনি এই বিগ গেট এক্সচেঞ্জে যদি আসেন, তাহলে আপনি এখান থেকে ডিপোজিটে যদি যান, তাহলে আপনি কিন্তু তাদের এই টোকেনটা ডিপোজিটের ভিতরে কিন্তু তারা অ্যাড করে রাখছে। যদিও আপনার টোকেন এখন পর্যন্ত সার্কুলেশন আসে নাই, সেক্ষেত্রে আমরা তো ডিপোজিট করতে পারবো না। তো এখান থেকে আপনি যদি এই যে দেখেন, আপনার এই টোকেনটা সাসপেন্ড করে রাখছে ডিপোজিটের জন্য, অ্যাভেলেবেল না, তবে ডিপোজিট এখানে হবে। তো সেক্ষেত্রে বলা যায় যে আছে আপনার বিটগেটে কিন্তু আপনার মোটামুটি কনফার্ম যে এটা লিস্ট হবে। প্লাস গেট.ইউ বা এই রিলেটেড যে এক্সচেঞ্জগুলো আছে, সেখানে কিন্তু আপনার মোটামুটি টোকেনটা লিস্টিং করে ফেলবে তারা। তো এই হচ্ছে মোটামুটি সর্বশেষ আপডেট। আশা করতেছি প্রত্যেকটা আপডেট আপনাদেরকে মোটামুটি বেসিকভাবে বুঝাইতে পারছি। তো পরবর্তীতে আপনার এটার অফিসিয়ালি যতগুলো আপডেট আসবে, প্রত্যেকটা আপডেট নিয়ে ইন ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো। প্লাস হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেটগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকলে চ্যানেলটাতে জয়েন করে নেবেন অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করার জন্য। সো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।